নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে হচ্ছে সোমবার, আর এখন আমি রেডি হয়ে, দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে যাচ্ছি। তো যাবো কোথায় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বাইরে প্রচণ্ড রৌদ্র উঠেছে, আর এই রৌদ্রে আমি ভাবছিলাম কি করে যাব। আর এখন এই এমনটাই কন্ডিশান এখানে, মানে কোনো টোটো যেতে চায় না। তো রোদে দেখো, ভাগ্যিস ছাতাটা নিয়ে বেরিয়েছিলাম, নয় রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হতো। এখন কিছুতেই টোটো পাচ্ছি না। তো যাবো হচ্ছে মার্কেট। কিসের জন্য? আমার যে বাড়ি, আজকে যেহেতু সোমবার, তো আমার বাড়ির যে শিব ঠাকুরটা আছে, যেটাকে আমি রোজ পুজো দিই, সেটার একটা নাগ ছিল, নাগ এবং ত্রিশূল। তো নাগটা না ভেঙে গেছিলো। তো অনেক দিন থেকে ভাবছি যাবো যাবো, গত 7 দিন যাবৎ এরকম কন্টিনিউ হয়েই যাচ্ছে, যাবো যাবো করে যাওয়া হচ্ছে না। আর আজকে আমি পরশুদিন ভোরবেলা স্বপ্ন দেখেছি। তো এরকম করে তো না রাখাটাই উচিত। তো ভাবছিলাম, যেহেতু আগের নাকটা ছিল রূপোর, তো এখন আমি ওই রূপোরটা ঠিক করব না, থাক ওরকমই পরে। ভাবছি তামার কিংবা পিতলের যেটা হয় কি না। তো ত্রিশূলটাও রূপোর ছিল, ত্রিশূলটাও নেব না। আর আর হচ্ছে শুধু নাকটা আর ত্রিশূল দুটোই নেব ভেবেছি। আর রূপোর যে বেলপাতাটা আছে সেটা ওটাই রাখবো। তো যথারীতি আমি দোকানে পৌঁছে গেছি। এই দোকান থেকে আমি আগাগোড়াই সব কিছু নিয়ে থাকি, পুজোর যত বাসন কোসন সব কিছু হয়। তো দেখো কত সুন্দর সুন্দর এখানে মূর্তি ছিল, অনেকটা বড় বড়। তো এইটা আমি জিজ্ঞেস করছিলাম এটা কি শেরোবালি। আর এইখানে দেখো কত সুন্দর একটা লোকনাথ আর মা লক্ষ্মী ছিল, বেচাতে বসে আছে। তো যথারীতি আমার সব কিছু কেনা হয়ে গেছে। পুজোর সব কিছু না, সরি, দুটো জিনিস কেনার ছিল, তো দুটো কিনে নিয়েছি। এখন কোনো টোটো, দেখো মার্কেটে ভর্তি লোক, অথচ রোদ, এত রৌদ্র, মানে কোনো টোটো যেতে চাইছে না। একে জিজ্ঞেস করলাম, এও যাবে না। তো যথারীতি এখন ভাবছিলাম একটু কুর্তির দোকানে ঢুকবো। তো কুর্তিগুলো বেশ সুন্দর সুন্দর ছিল। এই দোকান থেকে আমি আগাগোড়াই কুর্তি নিয়ে থাকি, এর আগেও নিয়ে গেছি। তো একটা ঢুকে গেছিলাম, দেখলাম যে একটা কুর্তি নিতে পছন্দ হয় কি না। তো কুর্তি নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। টোটো পাইনি, হেঁটে হেঁটেই বাড়ি যাচ্ছি। আর বেশিটা দূর নয়, তবু রৌদ্রের জন্য খুব কষ্ট হচ্ছে। তো তোমাদের সাথে গল্প করতে করতে বাড়িতেও পৌঁছে গেছি। দেখো বাড়িতে ঢুকে গেছে, আর মুখের অবস্থাটা একটু দেখো জাস্ট। মনে হচ্ছে না ছাদের গালটা, বুঝতে পারছো কি না তুমি বুঝতে পারছি না, কিন্তু বাট গাল দিয়ে মনে হচ্ছে যেন ইয়ে বেরোচ্ছে, ভাব বেরোচ্ছে, গরম লাল হয়ে গেছে। আর এই কুর্তিটা আমি পছন্দ করেছিলাম। কেমন হয়েছে আর মুখের অবস্থাটা দেখো জাস্ট। আর ঠিক করতে পারিনি। ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।